নমস্কার, অ্যাস্ট্রো ট্যারোটিক দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, তোমাদের ট্যারোকার রিডার, তোমাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি। ভালো তো থাকতেই হবে, ভালো না থাকলে কি করে চলবে বলুন? নিজের এনার্জিকে নিজেকেই বুস্ট আপ করতে হবে, যে না না খারাপ থাকলে চলবে না, কষ্ট পেলে চলবে না। কষ্ট একটা ম্যাগনেটিক পুলের মতো। তুমি যদি কষ্ট কোনো কারণে একটা হয় না, এটা একটা জানি কেউ ইচ্ছে করে কষ্ট পেতে চায় না, পরিবেশ পরিস্থিতি প্রত্যেকের জীবনে এমন হয় যে না চাইতেও মানুষ কষ্ট পায়, কিন্তু তবুও শত কষ্টের মাধ্যমেও বা শত কষ্টের মধ্যে দিয়েও আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কী করলে ভালো থাকতে পারি বা কী করলে নিজেকে ভালো রাখতে পারি। ভালো রাখাটা খুব বড় আমার মতো একটা চ্যালেঞ্জ। ভালো থাকাটা সহজ ব্যাপার নয়, সত্যি খুব ডিফিকাল্টি। বলবে দিদি বলা তো খুব সহজ, সত্যি তুমি আমার জায়গায় থাকলে বুঝতে। আমি জানি, প্রত্যেকের জায়গায় জানি যে যার জায়গায় লড়ছো, এবং প্রত্যেকের লড়াই সত্যি খুব টাফ অ্যান্ড ডিফিকাল্টি, একদম ইজি নয়। বলাটা সহজ, করাটা কঠিন, এটা আমি অনুভব করি। কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে বলি ডেফিনেটলি কঠিন জিনিসটাকেই তোমাদেরকে সহজ করতে হবে। এবং সেটাকে কিভাবে সহজ করবে? লড়াইয়ের মধ্যে দিয়ে। ফাইট তো করতেই হবে, তুমি তো গিভ আপ করতে পারো না। তুমি মানুষ হয়ে জন্মেছো, তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে কি করে চলবে? তোমার লড়াইটা তো তোমাকে লড়তেই হবে, বিনা এক্সপেকটেশনে যে কেউ আমাকে হেল্প করছে সেটা না। আমি নিজের লড়াইটা নিজে লড়ছি। কিসের জন্য? ভালো থাকার জন্য লড়ছি, তাই না? তো চলো দেখে নিই তোমার পার্সনের মেসেজ কি আছে, সে তোমাকে কি গাইডেন্স দিতে চায়, কি বলতে চায়, তার মনের কথা, তার সূক্ষ্ম সুপ্ত অনুভূতি, বর্তমান অনুভূতি। অনেকেই বলছো আজকাল যে দিদি দুটো করে ভিডিও আপলোড করো। এবার কি হচ্ছে বলো তো, সিওরিটি ব্যাপারটা খুব কঠিন হয়ে যায় দুটো ভিডিও আপলোডের কমিটমেন্ট। কারণ একটা আমি আপলোড করছি নিশ্চিত, এবার বিকেলে আমার বুকিং থাকে। যেদিন বুকিংয়ের প্রেশারটা কম থাকে বা যেদিন কোনোভাবে আমি একটু টাইমটা বার করতে পারলাম, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেই দিনকে আপলোড করার। যদি কোনোভাবে আমি না পারলাম তাহলে ভাববে যে দিদি বিজি আছে, ঠিক আছে? কারণ 24x7 যে টাইমটা বেরোয় তাতে আমার নিজের জন্য সময় আমি একদমই পাই না। সারাক্ষণ বুকিংয়ের কাজ থাকে, পার্সোনাল রিডিং থাকে, ভিডিও থাকে, বাড়ির কাজ থাকে, সব মিলিয়ে আলটিমেট না সব কিছু নিয়ে চলতে হয়। তো সব কিছু মিলিয়ে সিচুয়েশন হয় এক একদিন যে আমি ভিডিও আপলোড করতে পারলাম না বিকেলে, আবার এক একদিন আমি সময় বার করে চেষ্টা করি ভিডিও আপলোড করার। কারণ আমার ইভিনিং টাইমই স্পেশালি যারা পার্সোনাল রিডিং বুক করে তাদের রিডিংগুলো, প্রেডিকশানগুলো, গাইডেন্সগুলো দিতে হয়, বলতে হয়। জানো এখানে প্রচুর মানুষ আছে। তো চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমার পার্সনের মেসেজ কি বলতে চায়। ভীষণ শর্ট রিডিং হবে, তার আগে বলবো ঝটপট করে লাইক করবে। রিফ্লেকশনের কার্ড, কারণ তোমার পার্সনের সাথে তোমার বর্তমান সিচুয়েশন যেটাই থাকুক না কেন, কোথাও না কোথাও তার মন মস্তিষ্কের মধ্যে না বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে। আমি তোমার কারেন্ট এনার্জিও চেক করবো আজকে। আমি এই কথাটা তোমাকে বলবো না যে না তোমার পার্সন তোমার জন্য পাগল হয়ে গেছে বা তোমাকে ছাড়া বাঁচবে না, এরকম ব্যাপার নয়। কিন্তু রিফ্লেকশন ইন্ডিকেট করে প্রতিফলনকে। প্রতিফলন কি? জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো, যেটা ভালো এবং মন্দ দুটো। বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালোয়েড মি টু গেইন ক্ল্যারিটি। কারণ যে মানুষটা তোমাকে কমিটমেন্ট দেবে, যে মানুষটা তোমাকে প্রতিশ্রুতি দেবে যে আমি তোমার সারা জীবন তোমার পাশে থাকবো কি থাকবো না, কখনো ভেবে দেখেছো সেই মানুষটা কোন পরিস্থিতির মধ্যে আছে? এবার বলবে যে দিদি তুমি আমার পার্সোনাল হয়ে কথা বলছো। আমি বলবো একদমই নয়, ডেফিনেটলি নয়। কেন বলবো? আমি জাস্টিস চাই। আমি ডিভাইনকে বলি যে সৎ, তুমি তার সঙ্গে তার পাশে থাকো, তার জন্য লড়ো। এবার যে আমি তো সেখানে কখনোই বলবো না যে এ ভালো এ খারাপ, সেটা আমি এখানে বসে বিচার করতে পারি না। কিন্তু তোমার পার্সনের জীবনে ঘটে যাওয়া এই দেখো কার্ডটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেখেছো? ডার্ক কালার, ডার্ক নেগেটিভ এনার্জি। তো এমন কিছু জীবনের খারাপ ঘটনা, যেমন স্মৃতি যেটা নেই আজকের দিনে বর্তমান সিচুয়েশানে, বা ওনার সিদ্ধান্তের কারণে বা উনি ডিসিশন নিতে না পারার কারণে আজকে ওনাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেটা ওনার মাথার মধ্যে না ফ্ল্যাশব্যাক হচ্ছে ব্যাপারগুলো, যে কি হলো, এটা হওয়া উচিত ছিল না, কেন হলো, এই ব্যাপারটা কেন হলো, আমি তো এটা প্ল্যান করিনি, বা এটা আমার এগেনস্টে গিয়ে হলো। কিছু ভালো মন্দ মিক্স অ্যান্ড ম্যাচ এনার্জি, যেটা ডার্ক অ্যান্ড নেগেটিভ এনার্জি তোমার পার্সনের মনে না রিফ্লেক্ট করছে, যেখান থেকে বারবার ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছে যে আলটিমেট সলিউশন কী। সমস্যা তো ডেফিনেটলি আছে আমার লাইফে, যেখানে দাঁড়িয়ে ইনডিসিসিভ এনার্জি দেখতে পাচ্ছি, যে বুঝতে পারছে না আমি কী সিচুয়েশানে যাব বা কী ডিসিশান নেব, বা আমি মানে কী ডিসিশান নিলে আমার জন্য বেস্ট হবে। কারণ দেখো বর্তমানে কোথাও না কোথাও এটুকুনি আমি ফিল করতে পারছি যে মানুষটার জন্য তুমি রিডিংটি দেখছো, সে তোমার সাথে রিউনিয়ন চায়। তার বাই হার্ট, তার সোল বলে যে এই মানুষটার সাথে আমি আবার
চাই যে আমার সব কিছু ঠিক হয়ে যাক, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। মানে একবার কাছে পেলে বা একবার তাকে টাচ করতে পারলে বা একবার তার সংস্পর্শে আসতে পারলে আমার ভালো লাগতো। কারণ কোথাও না কোথাও তার সিদ্ধান্তহীনতার কারণে বা তার কমিটমেন্টের কারণে, তার ক্ল্যারিটি, একটা রিলেশনশিপে ক্ল্যারিটির অভাবে, সঠিক ক্ল্যারিফাই করতে না পারা যে কেন সে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারলো না, কেন সে সম্পর্কে থাকতে পারলো না, তার কারণে কিন্তু আজকে এই সম্পর্কটা ভেঙে গেছে। সেই মেন্ট বা সম্পর্কের যে ব্রিজ বা সেতু, সেটা কিন্তু এনার কারণেই নষ্ট হয়েছে, যে কারণে মন বলে যে কাশ আমাদের সম্পর্কটা আবার আগের মতন হতো। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। কারণ তিনি যে ভুল করেছে বা তিনি যে তার ভুলের জন্য সেই ব্যক্তি যে তোমাকে হারিয়েছে, বা তার ডুয়ালিটির কারণে বা তার ইনডিসিশনের কারণে, বা সে তার জীবনে হয়তো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেনি, যেটাই তার প্রবলেম, বা তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তার ভুল সিদ্ধান্তের কারণে তুমি অনেক কষ্ট পেয়েছো, তুমি এই মানুষটার থেকে আজকে হয়তো দূরে চলে এসছো বা সেপারেশনে আছো। কিন্তু কোথাও না কোথাও মনে হয় বা কোথাও না কোথাও ওনার সোল চায় যে আমার সব কিছু ঠিক হয়ে গেলে ভালো হতো। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। এটা ডিপার ফিলিংস, এটা ডিপার ফিলিংস। মন চাইছে সেই মানুষটার কথা, সে ডেফিনেটলি ভাবছে না বা তাকে নিয়ে চিন্তা করছে না, কিন্তু ডেফিনেটলি নয়, সে কিন্তু সেই মানুষটাকে নিয়ে ভাবছে, যে কারণে চায় যে আবার যদি আমাদের সম্পর্কটা আবার আগের মতন হতো, মেন্ট যে বন্ধনটা বা যে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন, আমি চাই সেটা আবার আগের মতন হোক বা সব কিছু আমাদের মধ্যে আবার ঠিক হয়ে যাক। কারণ যখন তোমার ভ্যালুটা বোঝাচ্ছিল, অ্যাকচুয়ালি তোমার মূল্যটা কী বা তোমার ভ্যালুটা কী তোমার পার্সন কিন্তু ফিল করতে পারেনি, সেটা অনেক দেরিতে গিয়ে অনুভব করেছে। XYZ এই পার্সনের উপস্থিতিটা আমার লাইফে কতটা ইম্পর্টেন্ট বা এই পার্সনের থাকাটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা অনেক দেরিতে গিয়ে রিয়ালাইজেশনটা হয়েছে। যখন হয়েছে তখন হয়তো তুমি ওনার লাইফে আর নেই, অনেকটা দূরে চলে গেছো, মেন্টালি অনেকটা দূরে চলে গেছো, ফিজিক্যালি হয়তো রয়ে গেছো, কিন্তু মানসিকভাবে অনেকটা দূরত্ব তৈরি করে নিয়েছো মানুষটার থেকে। কারণ তোমার মনে হয়েছে এই মানুষটা কখনোই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, এই মানুষটা তোমাকে প্রত্যেকটা মুহূর্তে একটা অন্ধকারের মধ্যে রেখেছে, যেখান থেকে তোমার মনে হয়েছে যে এই সম্পর্কে আমার ভূমিকাটা কী, এই সম্পর্কে আমার ভূমিকাটা কী, এই মানুষটির জীবনে আমার থাকা না থাকা সমান। নিজেকে ভীষণ রকম একটা হয় না আনওয়ার্দি ফিল তোমাদের প্রত্যেকের হয়েছে। কিন্তু এই মানুষটা আমি বলবো কারেন্ট সিচুয়েশানে ইউনিভার্সই এনাকে সেই ঘটনাগুলোর ফ্ল্যাশব্যাক করছে। ইনি যদি মনেও করে যে আমি মনে করতে চাই না, কিন্তু এনার মাথার মধ্যে আসছে সেই বিষয়গুলো, সেই ঘটনাগুলো যেগুলো তোমাদের রিলেশনশিপে ঘটেছে, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন, বা যে ভুলগুলো উনি করেছে, যে ভুলের কারণে আজকে তোমাকে দুঃখ দিয়েছে বা আঘাত দিয়েছে, তোমার সঙ্গে দূরত্বের জায়গাটা ক্রিয়েট হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ফিল করতে পারছে যে আমি তোমার যোগ্য নই, আমি তোমার যোগ্য নই, ইউ আর এ বেটার পার্সন দ্যান আই এম, তুমি আমার থেকে অনেক ভালো মানুষ, তুমি তোমার লাইফে ডিজার্ভ করো। কারণ এ দেখো ভ্যালু, আমি বললাম না, যখন তোমার ভ্যালু বা যখন তোমার ইম্পর্টেন্স দেওয়ার কথা, যখন তোমায় উপযুক্ত সম্মান বা ভালোবাসা বা রেসপেক্ট দেওয়ার কথা, সেই মানুষটা তোমাকে সেই জায়গাটা দিতে পারেনি, দিনের পর দিন ডিসরেসপেক্ট করেছে, তোমাকে মানসিকভাবে দুঃখ দিয়েছে, তোমাকে একদম টেকেন ফর গ্রান্টেড নিয়েছে, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই মানুষটার জীবনে আমার কোনো হয়তো অস্তিত্বই নেই বা কোনো হয়তো ভ্যালুই নেই। কিন্তু আজকে তুমি যখন সত্যি এই মানুষটার জীবন থেকে নিজেকে মেন্টালি দূরে সরিয়ে নিয়ে এসছো, তখন এই মানুষটার কিন্তু সমস্ত রকম দিক থেকে সে প্রবলেমে পড়েছে। ফিনান্সিয়ালি প্রবলেম বলো, মানসিক দিক থেকে সমস্যা বলো, সে কিন্তু ভালো নেই। কারণ তোমার চলে যাওয়া বা তোমার দূরত্ব এই মানুষটাকে কিন্তু তোমার ভ্যালুটা কি, মানে তোমার মূল্যটা কি, এই মানুষটার যে আমার লাইফে নেই, যখন ছিল তখন তার গুরুত্বটা কি, বা তখন তাকে আমি গুরুত্ব দেইনি, বুঝতে পারছে, ডেফিনেটলি বুঝতে পারছে। কারণ তুমি সরেছো এমনি এমনি না, তুমি যে মানুষটার থেকে দূরত্ব বা ডিস্টেন্সে বজায় রেখেছো, মানসিক আঘাত পেয়ে বজায় রেখেছো। কারণ তোমার একটা এক্সপেকটেশন ছিল এই মানুষটার উপর যে আমি একে ভালোবাসি, এও আমাকে ভালোবাসে। কিন্তু সবথেকে ভালোবাসার বাইরেও যেটা ছিল তোমাদের রিলেশনশিপে, অসৎ ব্যাপারটা ছিল, ডিসঅনেস্টি ব্যাপারটা ছিল, চিটিং ব্যাপারটা ছিল, যেটা তুমি কোনোদিন কল্পনা করোনি, তোমার কাছে ছিল সেটা আনএক্সপেক্টেড। যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম বা যাকে নিয়ে আমার এত স্বপ্ন ছিল, তার থেকে আমি পেলামটা কি? সব থেকে বড় কথা কী পেলাম? ডিসঅনেস্টি পেয়েছি। আমি মারাত্মকভাবে ঠকেছি, এক্সট্রিম লেভেলে ঠকেছি, তোমার বারবার সোল বলে। কারণ এই মানুষটা শুধু ঠকায়নি, এই মানুষটা আমাকে দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখেছে। এই মানুষটা নিজে দোষ করেছে, কিন্তু এমনভাবে ব্লেম করেছে ঘুরিয়ে আঙুলটা আমার দিকে, আমার নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে হয়েছিল যে সত্যি কি দোষটা আমারই ছিল?
এই মানুষটা দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছে, কারণ এই সম্পর্কে যে মানুষটাকে তুমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলে, তুমি সব থেকে বেশি আঘাত পেয়েছো, দিনের পর দিন তোমাকে সে মিথ্যে কথা বলে, আড়াল করে, লোকায়। আজ সে চেষ্টা করছে সব কিছু শুরু করবার, বা তার মন চাইছে পুরনো কথা মনে করবার, বা সে তোমাকে নিয়ে ভাবছে। কখন ভাবছে? যখন সম্পর্কটা সেপারেশন বা বিচ্ছেদের জায়গায় এসছে তখন ভাবছে। যখন তোমার মন বলছে যে এই রিলেশনশিপে আমি থাকতে চাই না, রিলেশনশিপ থেকে আমি নিজেই বেরিয়ে আসতে চাই, বিকজ আই লেফট হোয়েন থিংস গট হার্ড। কারণ আমি এই রিলেশনশিপে কী পেয়েছি, আমি এই সম্পর্কতে কী পেয়েছি? মানসিক যন্ত্রণা, দুঃখ, কষ্ট ছাড়া পেয়েছিটা কি? বলতে পারবে কী পেয়েছি? কারণ আমি কখনো এক্সপেকটেশন করিনি আমার ভালোবাসার মানুষটার থেকে আমি এগুলো পেতে পারি, কিন্তু আমি পেয়েছি। দিনের পর দিন মিথ্যে কথা বলেছে, দিনের পর দিন আমাকে ঠকিয়েছে, দিনের পর দিন আমাকে আড়ালে রেখেছে, তারপরেও ওই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছি। এখন আমার মনে হয় আমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিই, এমন জায়গায় চলে যাই যেখান থেকে আর মানে ফিরে আসতে না হয়, মানে এই মানুষের সংস্পর্শে আসতে না হয়, টাচে না আসতে না হয়। আই লেফট ওয়েন থিংস গো হার্ড। যখন সিচুয়েশন কঠিন হলো, এই মানুষটাও তোমার থেকে দূরে চলে গেল, কিন্তু তুমি সবসময় মিস করতে তোমার সাথে এই মানুষটার সেই কানেকশানটাকে, তুমি সবসময় মিস করতে, তুমি সবসময় ভাবতে যাতে আবার সব কিছু তোমাদের মধ্যে ঠিক হয়ে যায়। কারণ রিলেশনশিপটায় উই আর বোথ হার্টিং ফ্রম দিস। কারণ ড্যামেজ, সম্পর্কটা এরকমভাবে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হয় যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারো যে আর কিছু করার নেই, আর কিছু করার নেই। সম্পর্কটায় আমি যতই চেষ্টা করি ঠিক করার, মেবি আমার হাতে নেই। আই অ্যাম ট্রাইং টু মুভ অন। তাহলে আমি আমার জীবনে এগিয়ে যাওয়াটাই বেটার হবে। এই মানুষটার জন্য থেমে থাকলে বা ওয়েট করে থাকলে আমি দুঃখ, কষ্ট, হতাশা ছাড়া কিচ্ছু পাবো না, কিচ্ছু পাবো না। তোমাদের কারেন্ট ফিলিংস আমি জাস্ট একটু চেক করব, তোমাদের বর্তমান অনুভূতি কী বলে এই সম্পর্কটাকে নিয়ে, তোমাদের বর্তমান অনুভূতি কী বলে। কারণ তোমরা বুঝতে পেরেছো যে এই রিলেশনশিপটা পুরোপুরি তোমার একটা ধোঁয়াশা, তোমার লাইফের একটা ধোঁয়াশা, যেখানে তুমি নিজেও জানো না আলটিমেট এই সম্পর্কে কোনোদিনও তুমি তোমার পার্সনের কাছে সেই মানে সে হয়তো তার ইনার বলে না, ভেতরের মন তার ভাবাচ্ছে যে না সত্যি মানুষটাকে আমার দরকার, এই মানুষটা ছাড়া আমার লাইফটা আনওয়ার্থি। কারণ এই সম্পর্কটা এমনভাবে নষ্ট হয়েছে যেখানে দাঁড়িয়ে তুমিও জানো যে মেবি এখান থেকে কিছু এক্সপেকটেশন আমার আর কাজ করছে না, তো আমার বেটার হয় এখান থেকে মুভ অন করা, নিজের জীবনটা নতুন করে শুরু করা। কারণ তুমি যত সরবে এই মানুষটা তত তোমার কাছে আসবে, একটাই কথা বলে রাখলাম, তুমি যত সরবে তত কাছে আসবে। ইন্টারভেশনের কাজ, কারণ তোমার এনার্জি হচ্ছে এখন টেম্পারেন্সের এনার্জি, না আমি খুব কষ্টে আছি না আমি খুব আনন্দে আছি, এবং আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, ব্যালেন্স করে চলার চেষ্টা করছি, পজিটিভ থাকার চেষ্টা করছি, নিজের বলে না ম্যাসকুলাইন এনার্জি অ্যান্ড ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছি, পজিটিভ থাকার চেষ্টা করছি। আমি না খুব দুঃখে আছি, আমি না খুব আনন্দে আছি, আমি মোটের উপর ভালো আছি। হ্যাঁ, আগে খুব খারাপ ছিলাম, কিন্তু বর্তমান সিচুয়েশনে সেখান থেকে নিজেকে অনেকটা ভালো রাখার চেষ্টা করছি এবং যথেষ্ট পজিটিভ আছি। আমার ঈশ্বরের প্রতি ট্রাস্ট আছে, আমি জানি আমি আমার কর্ম করে যাব, ভগবান আছে, জাস্টিস আমি পাবো। লাভার্সের কার্ড, কারণ এই মানুষটাকে তুমি নিজের প্রাণ এবং নিজের সোলমেট মনে করতে, সবসময় মনে করতে এই মানুষটা তোমার হার্ট। এই মানুষটাকে ছাড়া তুমি জীবনে চলতেই পারো না, বা এই মানুষটাকে ছাড়া তুমি তোমার লাইফে এগোনোর কথা ভাবতেই পারো না। এতটা ভালোবাসা ছিল এই মানুষটার সাথে তোমার। আজকে তুমি নিজেই দেখো এই সিচুয়েশান থেকে কীভাবে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছো, কারণ তোমার এক্সপেকটেশন আর কিছু নেই সম্পর্কটার মধ্যে, তোমার কোনো এক্সপেকটেশন কাজ করে না। কারণ এই মানুষটার জন্য তুমি অনেক করেছো। শেয়ারিংয়ের কার্ড দেখো, নিচে লেখাই রয়েছে শেয়ারিং। এই মানুষটার জন্য তুমি অনেক করেছো, অনেক করেছো, দিতে 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 আজকে তুমি নিঃস্ব, মানে তোমার নিজের জন্য তুমি কিছুই রাখোনি। এই মানুষটার জন্য যখন যা প্রয়োজন, ভালো মন্দ, সুবিধা অসুবিধা দরকার পড়লে লোকের থেকে ধার করে এনে তুমি মানুষটাকে সাহায্য করছো, কিন্তু তুমি তাকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছো, খুশিতে রাখার চেষ্টা করেছো। তার বিনিময়ে তুমি কি পেয়েছো? তার বিনিময়ে তুমি কি পেয়েছো? সেই জন্য তোমার মন বলছে যে না, আমি এই সিচুয়েশনে আর কোনো এক্সপেকটেশনও রাখি না, আমি আর এখন দুঃখেও থাকি না, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পেরেছি, যথেষ্ট পজিটিভ আছি, যথেষ্টভাবে নিজের এনার্জিকে ব্যালেন্স করতে পেরেছি, আমি এখন অনেক বেটার আছি। ইভেনচুয়ালি আমি ধীরে ধীরে এই সিচুয়েশন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। এটাই হচ্ছে তোমাদের গাইডেন্স, বিকজ এক্সপেরিয়েন্স, এই রিলেশনশিপ তোমাকে যা অভিজ্ঞতা দিয়েছে সেই অভিজ্ঞতা তোমার জীবনে আর কোনো ক্ষেত্রে হয়নি। এই সম্পর্ক তোমাকে অনেক কিছু শিখিয়েছে, হতে পারে সেই শেখানোটা খুব টক্সিক বা ক্ষতিকর বা খুব কষ্টের মাধ্যমে, খুব পেইনফুল,
কিন্তু এই সম্পর্ক তোমাকে অনেক কিছু শিখিয়েছে, যেখানে দাঁড়িয়ে আজকে দিনে কিন্তু তোমার ম্যাচুরিটি ব্যাপারটা ভীষণ কাজ করছে, যে না আই নো আন্ডারস্ট্যান্ড, আমি জানি, বুঝতে পারছি। ওই ইমোশনস বা আবেগের মধ্যে ডুবে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া, দুঃখে নিজের জীবনকে অতিবাহিত করব বা চুজ করব দুঃখকে বা চুজ করব নেগেটিভিটিকে, সেটা নয়। আমি খারাপ ছিলাম, হ্যাঁ আমি ভালোবেসেছিলাম, আমি মানুষটার জন্য অনেক করেছিলাম, বর্তমানে সেই মানুষটা আমার মূল্য বোঝেনি, তো কী করবো আমি? আমার তো কিছু করার নেই। তা আমি কি বছর পর বছর তার জন্য নিজেকে কষ্ট দেবো বা নিজের আত্মাকে শাস্তি দেবো? একদমই না। আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করবো এবং আমি নিজেকে ভালো রাখছিও ধীরে ধীরে। আমি জানি দিদি, আমি যে সম্পর্কে ছিলাম সে সম্পর্কটা ভুলে যাওয়া একদিনে আমার পক্ষে পসিবল নয়, কিন্তু ধীরে ধীরে আমি চেষ্টা করব সেখান থেকে নিজেকে বের করে আনার, নিজেকে ভালো রাখার এবং নিজেকে ভালোবাসার। কারণ এই সম্পর্কতে বা এই রিলেশনশিপটা তোমাকে লাইফে অনেক কিছু শিখিয়েছে, বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এবং তুমি যদি এমনও ছিলে না যে খুব ইম্যাচিওর, সহজে মানুষকে বিশ্বাস করতে, খুব সরল, মানে একদম হয় না নরম মানুষকে মানুষ বেশি টর্চার করে, সেরকম মানুষ বুঝে ট্রিট করে। যে দেখবে খুব রাগী, একটু অ্যাগ্রেসিভ, তার সাথে লোকে কথা বলতে গেলে ভেবে বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দেয় যে আমি কীরকম বা আমার ক্যারেক্টার কীরকম। আর যে দেখবে সবসময় খুব হাসি খুশি বা সহজেই থাকে না, মানুষ 10টা কথা শুনিয়ে চলে যায়, জানে এ তো মানে বলাই যায়, এ তো কোনো প্রতিবাদ করবে না। তো সেরকম তোমাদের লাইফে, তোমাদের রিলেশনশিপ, তোমাদের লাভ লাইফ এমনই ছিল, যেখানে দাঁড়িয়ে তুমি দিনের পর দিন কষ্ট সহ্যই করে গেছো। আর সেই কষ্ট তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে দাঁড়িয়ে তুমি বলতে পারো যে দিদি আজ আমি, আমার বয়স যাই হোক, এখানে এজ ডাজ নট ম্যাটার, জেন্ডার ডাজ নট ম্যাটার, কিন্তু আমি এই রিলেশনশিপ আমাকে অনেকটা ম্যাচিওর করেছে। আজকে কোথায় আমি ছিলাম আর আমি বর্তমানে কোথায় আছি, দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। বলো তোমাদের এনার্জি কি রেজোনেট করেছে? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, কারণ আমি এটুকুনি ফিল করতে পারছি। তোমাদের বারবারই একটা কথা মনে হচ্ছে, তোমরা অনেকেই আছো যারা নিজেকে অনেকভাবে দোষ দিচ্ছ, দোষারোপ করছো বা নিজের ভাগ্যকে দোষারোপ করছো, যে কেন এই মানুষটা আমার লাইফে আসলো, কেন আমার সাথে এরকম ঘটলো, কেন আমার ভাগ্যেই এত খারাপ হলো, কেন? একটা প্রশ্ন ভগবানের কাছে থেকেই যায়, আমার সঙ্গে এরকম কেন হলো? ইউনিভার্স, একটা অপরাধবোধ কাজ করা বা নিজের ভাগ্যকে ব্লেম করা। কিন্তু সেই জায়গা থেকে তুমি নিজেকে এতটা ইমপ্রুভ করেছো, এখন ভগবানের কাছে জিজ্ঞাসা চিহ্ন নেই, ব্লেমিং এনার্জি নেই। এখন ইউনিভার্সকে একটাই কথা বলতে ইচ্ছে করে যে ইউনিভার্স, আই ট্রাস্ট ইউ, আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করি। গার্ড ইয়োর হার্ট, ইউনিভার্স বলছে নিজের হার্টকে, নিজেকে প্রোটেক্ট করো। নট এভরিওয়ান ডিজার্ভ ইয়োর ট্রাস্ট, সবাই তোমার বিশ্বাসের যোগ্য না, আর সবাই তোমার ভালোবাসার যোগ্য না, এটা মাথায় রাখবে। আর এইখানে ট্রাস্ট কার্ডটি এটাও ইন্ডিকেট করে যে তুমি যে মানুষটা একটা সময় ইউনিভার্সকে ক্লেম করতে বা তাকে ব্লেম করতে, যে ভাগ্যে ভগবান তুমি নেই বা তোমার জন্য দেখো আজ আমার লাইফে কি হলো, তুমি যদি থাকতে তাহলে মানুষটা আমার লাইফে থাকতো, আজকে সেই ব্লেমিং এনার্জিটা কাজ করে না। কোথাও না কোথাও সোল বলে না ঈশ্বর আছেন, ঈশ্বর ভালোর জন্যই আমার লাইফে হয়তো এই মানুষটিকে আমার থেকে দূরে সরিয়েছে, বা ভালোর জন্যই হয়তো এই মানুষটার আসল স্বরূপটা আমার সামনে এনেছে। এই মানুষটা না আসলে আমার জীবনে আমি আজকে হয়তো এই জায়গাতে থাকতাম না, বা এই চাকরিটা আমি করতাম না, বা নিজের একটা বিজনেস খুলতে পারতাম না, মানে আমার মধ্যে যে এত ট্যালেন্ট ছিল আমি সেটা জানতেই পারতাম না। কিছু না কিছু মানে কোনো না কোনো খারাপ এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমার লাইফে হিউজ চেঞ্জেস এসেছে, এবং যে চেঞ্জেসটা খুব পজিটিভ, কোনো নেগেটিভ না, যে চেঞ্জেসটা খুব পজিটিভ, এবং যে চেঞ্জেসটা তোমাকে মিরারিং করেছে, তোমাকে চিনতে শিখিয়েছে যে আমি কে, হু অ্যাম আই, আমার মধ্যেও ক্ষমতা আছে, আমি চাইলেও অনেক কিছু করতে পারি, আমি চাইলেও নিজেকে ভালো রাখতে পারি, আমি চাইলেও নিজেকে এই সিচুয়েশন থেকে বার করতে পারি, আমি চাইলেও অনেক কিছু করতে পারি। সেই ট্রাস্ট, সেই বিশ্বাসটা আমার ঈশ্বরের প্রতি আছে, সবসময় আছে এবং সবসময় থাকবে। খুব পজিটিভ একটা এনার্জি, খুব ভালো লাগলো তোমাদের লাইফে। এখন তোমাদের জীবনে যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সেলিব্রেশন। নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজের জীবনের আনন্দটা খুঁজে নাও। যে তোমার ডেস্টিনিতে আছেন সে সময় হলে ডেফিনেটলি তোমার লাইফে কামব্যাক করবে, কিন্তু কারোর জন্য নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না, এটাই আমার রিকোয়েস্ট। কারণ জীবনটা খুব শর্ট, যদি সত্যি তুমি বিজি থাকো, কখন সকাল হয় কখন রাত হয় চোখে দেখা যায় না, সত্যি বলছি মন থেকে। তাই নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখো, নিজের স্টেবিলিটিকে তৈরি করার চেষ্টা করো, নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হও, নিজের লাইফের প্ল্যানিংটা নিজে করো। কারণ এখানে আমার কোথাও ফিল হয় না যে তোমাদের জীবনে প্ল্যানিং কেউ করছে। ইউনিভার্স তোমাদেরকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু তোমাদের সেই রাস্তায় হাঁটতে হবে এবং নিজের
পেটের মানে বলে না নিজের খাবারটা নিজেকে জোগাড় করে নিতে হবে। কেউ তোমাকে রেডিমেড ফুড এনে হাতে এনে দেবে না, বলবে না ডেলি ডেলি এনাও খাও। তোমাকে সেই খাবারটা তৈরি করে খেতে হবে নিজের জন্য। তো নিজের ভাগ্যটা নিজের হাতে। কি করলে আমি ভালো থাকবো সেই গাইডেন্সটা তোমাকে দিয়ে দিচ্ছে, সেই রেসিপিটা আমি বলে দিচ্ছি যে তুমি এইভাবে একটা রান্না করলে তুমি রান্নাটা বানিয়ে তারপর খেতে পারবে। তুমি রেসিপিটা জানলে, ইউনিভার্স তোমাকে রাস্তাটা বলে দিল, কিন্তু সেই রান্নাটা তোমাকে করে খেতে হবে তোমার জন্য, এবং সেই গাইডেন্সটা তোমাকে ফলো করে চলতে হবে তোমার ভালো রাখার জন্য নিজেকে। অতএব প্র্যাকটিক্যাল, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, মানুষের সাথে মেশো, আনন্দ করো। জীবন একটাই, কোনো কিছুর জন্য নিজেকে ব্লেম করা, দোষ দেওয়া বন্ধ করো। ভাগ্যে যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করো, পজিটিভলি ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলো। বাকিটুকু উপরওয়ালার হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। আমরা শুধু প্রার্থনা করতে পারি আমাদের জীবনে যা হয় যেন সব ভালো হয়, ক্লেইম করতে পারি, আর সবার জন্য মঙ্গলময় প্রার্থনা করতে পারি যে হে ঈশ্বর, এই পৃথিবীতে যত মানুষ দুঃখে আছে সবাইকে শক্তি দাও, ভক্তি দাও, সবাইকে রাস্তা দেখাও। ব্যাস, দ্যাটস এনাফ। এর বাইরে আর কিছু চাওয়ার নেই, তাই তো? আজকে রিডিংটা কেমন লাগলো একটু জানাতে ভুলবে না, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, খুব ভালো লাগে। তোমাদের কমেন্ট শুধু আমার কাছে কমেন্ট না, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। এভাবে সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও। কি আছে বলো না, এইটা তোমরা ভাববে যে আমরা কি দিচ্ছি। তোমাদের প্রত্যেকের এত সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে এত মোটিভেট করে। আমি শুধু তোমাদের দেই না, তোমরা মনে করবে দেবিকাদি আমাদেরকে প্রত্যেকদিন এত সুন্দর গাইডেন্স দেয়, তোমরাও দাও। সেটা হয়তো তোমরা ফিল করতে পারো কি না জানি না, কিন্তু আমি ফিল করতে পারি। এবং আমি ফিল করতে পারি বলেই আজকে কোথাও না কোথাও আমার মাথার মধ্যে সবসময় একটা কাজ করে, কি করলে আমি তোমাদেরকে ভালো রাখতে পারি, কি করলে আরও ভালো কিছু রেমেডিস আনতে পারি, কি করলে তোমাদের এই সমস্যায় সেখান থেকে বার করে আনতে পারি, কি গাইডেন্স দেওয়া যায়, কি করণীয়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি প্রত্যেকটা বন্ধুর জন্য সাই বাবার কাছে, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, মন থেকে বলছি। আমি আমার কাজের টেবিলে বসে আমি মন থেকে সবসময় ভগবানের কাছে যখনই সামনে দাঁড়াই আমি ঈশ্বরকে একটাই কথা বলি, ঠাকুর আমি যেন সবাইকে ভালো রাখতে পারি। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আমি যেন সবাইকে ভালো রাখতে পারি, সবাইকে আনন্দ রাখতে পারি, ওটাই আমার জীবনের অনেক বড় পাওনা। মানে কি বলবো, কি আছে, কিচ্ছু নিয়ে আসিনি, কিচ্ছু নিয়ে যাব না। সবাইকে যদি ভালো রাখতে পারি, সবাইকে যদি একটু আনন্দ দিতে পারি, ওটাই আমার জন্য ব্লেসিংস। আর আমি এই ব্লেসিংসটাই সাথে করে নিয়ে যেতে চাই, বুঝেছো? তো চলো, সবাই ভালো থেকো, আনন্দ থাকো। কেমন লাগলো রিডিংটি কমেন্টে জানাতে ভুলো না। পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নিজেদের সুন্দর মিষ্টি মতামতগুলো পাশে লিখো, কারণ ওই মতামতগুলো আমাকে পরের দিন ইন্সপায়ার করে, মোটিভেট করে যে আমাকে আরও ভালো কিছু করতে হবে বা আরও কিছু ভাবতে হবে তোমাদের জন্য, কি করলে আরও ভালো রাখতে পারি, তাই তো? চলো, আজকের মতন এখানেই শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। পাশে থেকো, সাথে থেকো।